হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো যেটা বলবো আজকে, যে কেউ আমাকে বলেছো দাদা তুমি হিরোর দালাল। কারণ এই বাইক সম্পর্কে আমি তোমাদের লাস্ট ভিডিও, যে বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যে ভিডিওটা বানিয়েছি লাস্ট, এর আগেরটা না, বাস এর আগে যে ভিডিওটা আছে আমার চ্যানেলে গিয়ে দেখো। তো সেখানে আমি এর কিছু কিছু পার্টের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর সেই খারাপগুলোর দিক আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আর তার জন্য অনেকে কমেন্ট করেছো যে আমি হিরোর দালাল। আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা তুমি আগে কেন বলোনি। আরে ভাই, তুমি মনে করো বিয়ে করতে গেছো, তোমাকে মেকআপ করে, বিয়ের সময় তো সব মেয়েরা মেকআপ করে না, মেকআপ করে সুন্দর দেখতে, এবার টনাটন কালো মেয়েকে সাদা বানিয়ে দিয়েছে না। তুমি কি বিয়ের দিন জানতে পারবে? বিয়ের আগে দেখেছো একরকম, বিয়ের দিন দেখেছো একরকম, এর বিয়ের পরে পরবর্তীতে তো মেকআপ করবে না না। যখন তুমি তার সঙ্গে সংসার করবা তখন জানবা তার আসল রূপ কী, আর দেখতে কেমন, তার ব্যবহার কেমন। তেমন এই বাইকটা সম্পর্কে ভাই আগে থেকে কী করে বুঝবো? আগে তো নতুন থাকতে ফিটফাট সদরঘাট ছিল, এখন দিন যাচ্ছে এর সম্বন্ধে জানতে পারছি, আর কেমন এর ক্যারেক্টার সম্পর্কে বুঝতে পারছি যে কেমন কি করছে, তখনই না ভিডিও বানাচ্ছি। তোমরা কি চাও যে আমি এই সত্যগুলো তোমাদের সামনে না দিয়ে আমি তোমাদেরকে এমনি ভিডিও দেখাই? ভাই না, আমি ঠকেছি, তোমরা ঠকো না। আমি যা নিয়েছি তোমরা তা নিও না। আমি শুধু এটাই বলবো যে তোমাদের অবশ্যই তোমরা নাও, ভালো লাগলে কেন নেবে না? কোনো ইউটিউবের কথা না শুনে তোমরা প্রথমে শোরুমে যাও, চালিয়ে দেখো, দেখে দেখছেন তারপরে নাও বাইকটা, তাহলে কোনো সমস্যা থাকবে না। বাইকটা এমনি ভাই, এমনি থটলে, আর এমনি খুবই সুন্দর, ব্রেকিং খুবই সুন্দর বাইক, ব্রেকিং পাচ্ছ ভালো, আর ভাই স্টেবল পাচ্ছ ভালো বাইক, আর টোটাল রেসপন্স ভালো, মাইলেজ ভালো। ও আরেকটা ব্যাপার ভাই, আরেকটা ব্যাপার যেটা না বললেই না, একটা দাদা ভাই আমাকে বলেছো দাদা এর মাইলেজটা, আমি বললাম 70 কিলোমিটার, আর তোমরা বলেছো দাদা মিথ্যা কথা কেন বলছো? আরে ভাই, এটা আমার ঠাকুরদাদার কোম্পানি, যে আমি সম্বন্ধে তোমাদেরকে মিথ্যা কথা বলবো? আমি যখন 50-60-এর ভিতরে চালাই বাইকটা, তখন আমাকে 70+ মাইলেজ দিছে ভাই, 70, পুরোপুরি 70+ মাইলেজ পেয়েছি। এখন তোমাদের বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। তো হ্যালো গাইজ, আমার কাছে আছে হোন্ডা সিবি 125, আর আমি এটা নিয়ে সকাল সকাল রোজই বেরিয়ে পড়ি। তো কিছু কিছু দিকে যেটা তোমাদের কমেন্ট আসে, সেই কমেন্টের উত্তর দিতেই আমি এসেছি আজ। বাইকটার ভালো দিক খারাপ দিক সবই তোমাদের জানা, আমার ভিডিওতে পাবে। ভালো দিকগুলো একটু কম কম করে বলা আছে বলে তোমরা হচ্ছে যে বাইকটা নেবে না। না, বাইকটা অতি সুন্দরী বাইক, এর পারফরমেন্স খুবই ভালো, কিন্তু এর বিল্ড কোয়ালিটি মোটেও সুবিধাজনক না। আমার ভালো লাগেনি, তোমাদের ভালো লাগতেও পারে, দেখে নিও ভাই। কোনো কারো কথায় রাজি না দিয়ে, কারো কথায় মন খারাপ না করে বাইকটা প্রথমে তোমরা শোরুমে যাও, গিয়ে দেখো, তারপর ভালো না লাগলে তারপর নিও না। কিন্তু আগেতে না জেনে বাইক সম্বন্ধে আমি দুটো সাইডে খারাপ কথা বললাম বা দেখালাম তোমাদের। আরে ভাই, আমি কি বানিয়ে বলছি না? তোমাদের সামনে সে ভিডিওগুলো করে দেখাচ্ছি। আমাকে দালালগুলোর মানে কি তোমাদের, যে হিরোর দালাল? আরে ভাই, হিরোর দালাল হলে গাড়ি আমি এটা নেবো কেন? আমি তো এক্সট্রিম নিয়ে তার ভিডিও বানাতাম। আমি যদি হিরোর দালাল হতাম তাহলে আমি এই গাড়িটা নেবো কেন, এই বাইকটা আমি কেন নেবো? তাহলে তো আমি এক্সট্রিম নিয়ে নিতাম। কিছু বলার আগে একটু ভেবে চিন্তে বলো, কিছু বলার আগে অবশ্যই ভেবে চিনতে কাউকে কিছু বলতে পারো ভাই। আর যদি তোমরা আনপড় গাবার মূর্খ হয়ে থাকো তাহলে এটা না বললেও হয়। আর বেশিরভাগ আমি দেখছি যে কমেন্ট করার আগে কিছু না বুঝে কমেন্ট করা অনেকে। ভাই আরে জিনিসটা বোঝো, ব্যাপারটা কি হচ্ছে না, তারপর কমেন্ট করো আমাকে। আরেকজন বলেছে এই বাইকটা নেবে কিনা, অবশ্যই ভালো বাইক, নিলে নিতে পারো, কোনো দিক থেকে খারাপ না। ব্রেকিং ভালো, মাইলেজ ভালো, পাওয়ার ভালো, কুইক টোটাল ভালো, তাহলে প্রবলেম কি? নিতেই পারো তুমি। আর আহামরি মেঙ্গা না বাইকটা, দামি বাইক না। না, এখন আর রেট কমে গেছে, 1,02,3 পেয়ে যাবে। তাহলে এই রেটে তোমাকে এত পারফরমেন্স বাইক কে দেবে তোমাকে? এই 350 বাইক যাচ্ছে সামনে একটা, এটাও নিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। হান্টার মাইলেজ পাবে 30-35, সেটা ভালো লাগবে না? এর মাইলেজটা
ভালো লাগবে তোমাদের 60-65। দেখো, বাইক নিতে গেলে ছোট ছোট অনেকই প্রবলেম থাকবে, যে কোনো বাইকের। মানুষই স্বয়ং সম্পূর্ণ হয় না, তা বাইক কী করে সম্ভব হবে? তো বাইক নিতে গেলে তার থেকে মাইনাস প্লাস পজিটিভ নেগেটিভ দিক থাকতেই পারে। তাই বলে যে এই বাইকটা নেওয়া যাবে না, ইউটিউবারের কথা শুনলাম বা আমার কথা শুনলে না, একদম না। তোমরা চলে যাও, গিয়ে ওখান থেকে দেখে আসো, দেখে টেকে ভালো বুঝলে বাইক নেবে, না হলে নেবে না। তার আগে দেখে আসো। দেখো বাইকের ব্রেকিং, দেখো ভাই, লাজবাব ভাই ব্রেকিং, সুন্দর ব্রেকিং, যেখানে ইচ্ছে তুমি সেখানে দাঁড় করে দিবা। এই যে এবার দেখো গিয়ারে একটু প্রবলেম করে ভাই, সব সময় না, মাঝে মাঝে করে গিয়ারটা একটু প্রবলেম। বাইকের ব্যাপারে যদি কারো কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। তবে আরেকটা দিক ভাই, এই বাইকের স্টার্ট মানে টাচ করার সঙ্গে সঙ্গে স্টার্ট হবে, তুমি বুঝতেও পারবে না যে বাইকটা স্টার্ট হয়ে গেছে। বোঝাই যায় না যে বাইকটা কখন স্টার্ট হয়ে গেছে, এত সাইলেন্টলি এটা স্টার্ট হয়ে যায়। বাইকটা সুন্দর সুন্দর লাগে ওই জিনিসটা। তাহলে অনেক কিছু জিনিস আছে এর খুবই ভালো জিনিস, খুবই ভালো ব্যবহার, বাইকটা ক্যারেক্টার খুবই ভালো। কিন্তু কিছু কিছু বিল্ড কোয়ালিটির জন্য হয়তো খারাপ দিকটা আমি দেখাতে পারি, কিন্তু ওই বিল্ড কোয়ালিটি যখন দেখাবো তখন তোমাদেরকে আমি টোটালি দেখাবো না যে এর বিল্ড কোয়ালিটি এরকমের। দেখো তো বাইকটা টান, পুরো খাড়া টান ভাই, যখন তখন 2-4 সেকেন্ডের মধ্যে এই দেখো 80। তাহলে আমি তো এটা চালিয়ে দেখাচ্ছি না, এটা যদি না উঠতো তাহলে ওর সম্বন্ধে আমি হয়তো বা খারাপ কথা বলতাম। আমি কেন, সবাই বলতো যে বাইকটা ভালো না। অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক সুন্দর, পুরোপুরি যাকে বলে খাড়া টান ভাই বাইকে। আমি জানি না, আমি কখনো এসপি চালাইনি, কিন্তু আমি মনে করি এই বাইকটাকে এসপির ইঞ্জিন হতে পারে, কিন্তু টুইন করা ইঞ্জিন। আর বাইকটার পারফরমেন্স খুবই ভালো হয়, খুবই ভালো। আর ওয়েট রেশিও যে জিনিসটা, সেটা কিন্তু বাইকটায় খুবই নড়াতে চড়াতে, হ্যান্ডেলিং ক্যারেক্টার খুবই একটা ভালো করেছে ভাই, খুবই ভালো করেছে। আর ব্রেকিং তো বারবারই আমি সেটা, একটা বাইক কিনতে গেলে ব্রেকিং জিনিসটা আগে দেখতে হয়। আর আমি ব্রেকিংটা তোমাদের বারবার করে টেস্ট করে দেখাচ্ছি, বারবার। তো ভাই দেখো কীভাবে দুম করে, মানে একেবারে 90 থেকে 60 থেকে 70 থেকে কীভাবে ব্রেকটা একেবারে ইসে চলে আসে, এই দেখো। তো বাইকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কারো কোনো কমেন্ট থাকলে, বাজে হোক খারাপ হোক, যেমন তোমরা কমেন্ট করতে পারো, অবশ্যই বাইকটা সম্বন্ধে কমেন্ট করো। তাহলে ভিডিও আজ এ পর্যন্ত। আগে সামনে কোনো নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে কথা হবে, তখনই আবার আসছি। তাহলে আমি প্রশান্ত বিশ্বাস, আমার সঙ্গে যেমন তোমরা সাপোর্ট করছো অবশ্যই আমাকে এভাবেই সাপোর্ট করো। তাহলে ভিডিও এ পর্যন্ত ভাই।